আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আমাদের দেশে যে আইন, আমাদের দেশে যে সমাজ ব্যবস্থা সবকিছু কিন্তু ব্রিটিশ কেন্দ্রিক। আমাদের দেশের যে আইন আমরা মানি সেটা কিন্তু ব্রিটিশের আইন। আর আমাদের দেশের যে গণতন্ত্র আমরা চর্চা করি সেটাও কিন্তু আমেরিকান গণতন্ত্র। তাহলে আমাদের দেশের নিজস্ব বৈশিষ্ট্য বা স্বকীয়তাটা আসলে কী? আমরা আমাদের দেশের স্বকীয়তাটা হলো যে আমরা খুব বন্ধুবাৎসল্য, সামাজিক এবং সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করি সুদীর্ঘ সময়কাল ধরে। কিন্তু যখন গণতন্ত্র চর্চা করি তখন কিন্তু গণতান্ত্রিক যে পদ্ধতি, যে দেশের গণতন্ত্রকে আমরা অনুসরণ করি সেই দেশের গণতান্ত্রিক পদ্ধতিটাকে কিন্তু আমরা অনুসরণ করি না। যেমন আমরা যখন গণতান্ত্রিক চর্চা করি, দলগুলা যখন আমরা নির্বাচন করি তখন দেখা যায় যে আমরা একে অপরের সাথে খুব সুদৃঢ় সামাজিক সম্পর্ক থাকার পরেও শুধুমাত্র দলীয় কারণে আমরা একে অপরের প্রতি যে হিংসা বিদ্বেষমূলক মনোভাব পোষণ করি তা আসলে খুবই দৃষ্টিকটু এবং নিন্দনীয়। বাংলাদেশের সামাজিক কালচার অনুযায়ী যেভাবে সামাজিক সম্প্রীতি নিয়ে আমরা সুদীর্ঘ সময় হলো সুখে শান্তিতে বসবাস করে আসছি, সেই শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই যে আমরা আমেরিকান গণতন্ত্র বলেন বা শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে আমাদের সেই সম্প্রীতিটা নষ্ট হয়ে যায়। অথচ আমেরিকান গণতন্ত্রকে আমরা অনুসরণ করি, দেখেন যে আমেরিকায় সব দল নির্বাচন করে, যে দল জেতে হারু পার্টিগুলা তাদের সাথে যোগ দিয়ে দেশের উন্নয়নে একবারে মনোযোগ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। আর যারা সরকার গঠন করে তারাও কিন্তু হারু পার্টির সদস্যদেরকে তাদের মন্ত্রিসভায় ইনক্লুড করে নেয় এবং দেশের কল্যাণে, দেশের উন্নয়নে যুদ্ধ বিগ্রী হয়ে তারা একে অপরের সাথে পরিপূরক হয়ে কাজ করে। শুধু আমাদের দেশে তাদের সবই মানি, কিন্তু তাদের যে সম্প্রীতি, সুদৃঢ় অবস্থান, সুহৃদপূর্ণ তাদের মন মানসিকতা, সেটা কিন্তু আমরা মনে অনুসরণ করি না। অথচ সেটাও কিন্তু আমাদের অনুসরণ করা দরকার ছিল। আমাদের সামাজিকতা সেই রকম, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে গিয়ে আমরা একে অপরের সাথে হিংসায় জড়িয়ে পড়ি, একে অন্যকে সহ্য করতে পারি না। এইটা আমাদের পরিত্যাগ করতে হবে খুব অচিরেই। কারণ বৈশ্বিক যে পরিস্থিতি রাজনৈতিক, চারদিকে যেভাবে যুদ্ধ বিগ্রহ লাগে, তো সেটাকে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে বিশ্বের বিভিন্ন দেশে যে রাজনৈতিক ভূ রাজনৈতিক অবস্থান, তাদের যে যুদ্ধ বিগ্রহের যে অবস্থা, যে বিশৃঙ্খল পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে এবং যুদ্ধংদেহী মনোভাব নিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলা যেভাবে পদচারণা করে, তারা একটা দেশ থেকে দেশের প্রধানকে পর্যন্ত উঠিয়ে নিয়ে যায়, এরকম মন মানসিকতা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো পোষণ করে। সেক্ষেত্রে দেশের মধ্যে যদি আমাদের ইন্টারনাল মিল মহব্বত কমে যায়, আমাদের ভিতরে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমাদের ভিতরে যদি অনৈক্য থাকে, তাহলে কিন্তু এটা তাদের জন্য, বিদেশি শত্রু রাষ্ট্রের জন্য খুবই সুবিধাজনক অবস্থান। তো আমাদের এই যে সামাজিক সম্প্রীতি নিয়ে বাংলার আবহমান কাল ধরে বাংলার মানুষজন বসবাস করে আসছিল, শুধুমাত্র রাজনীতিক কারণে বা রাজনীতি করতে গিয়ে আমাদের মধ্যে কি এমন হলো যে আমার ভাই পর্যন্ত, বাড়ির সদস্য পর্যন্ত একবারে পর হয়ে গেল? এই পর করার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জাতীয়তাবাদী দলের যিনি প্রধান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শের দিকে যদি তাকান, দেখবেন যে তার ভিতরে কিন্তু হিংসাত্মক মনোভাবটা কম ছিল। বিভিন্ন দলকে তিনি ক্ষমা করে দিয়ে যে উদার মানসিকতা স্থাপন করেছিলেন এবং সবাই মিলেমিশে যেভাবে ঐক্যর ভিত্তিতে রাজনীতি করেছেন, সেই রাজনৈতিক পরিস্থিতি, সেই প্রেক্ষাপট এখন এমন কি হলো যে সেই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেল? আমাদের উচিত সব হিংসা অনৈক্য ভুলে গিয়ে, রাজনৈতিক ভেদাভেদ থাকবেই, নির্বাচনে হার জিত থাকবেই, সবাই তার উঠবে না, যে কোনো একটা দল উঠবে। তাহলে নির্বাচন হবে, জনগণ যাকে ম্যান্ডেট দিবে, ভালো মনে করবে, তারা উঠবে। কিন্তু উঠে গেলে এই বিরোধী দলকে দমনের জন্য যে মন মানসিকতা, এই মন মানসিকতা থেকে বের হয়ে এসে সবাই মিলে দেশ গঠনে বা দেশের উন্নয়নে আমাদের কাজ করা উচিত। কারণ সামনের যে দিনগুলো আসছে খুবই ভয়াবহ। পারমাণবিক শক্তিধর দেশগুলোর যে যুদ্ধংদেহী মনোভাব, এগুলো থেকে নিজেদেরকে সেভ করতে হলে অবশ্যই আমাদের দেশের ভিতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মারাত্মক ধরনের ঐক্য প্রয়োজন। আমাদের মধ্যে একবারে সুদৃঢ় বন্ধন প্রয়োজন এবং যে যত কথাই বলি না কেন, দেশ সবার আগে, এই মন মানসিকতা আমাদের পোষণ করতে হবে। নচেত আমরাও কিন্তু সেই শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে কুলিয়ে উঠতে পারবো না এবং আমাদের দেশের যে বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম সেগুলোকে বাড়াতে হবে। খুব ঠান্ডা মাথায় সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে ধীরে ধীরে নিজেদের শক্তি অর্জন করতে হবে। তাহলে আখেরে আমাদেরই ভালো। না হলে আমাদের মতো শান্তিপ্রিয় জাতি যদি এই অশান্তির দাবানল একবার জ্বলে ওঠে, যুদ্ধ বিগ্রহের মতো অবস্থা তৈরি হয়, তাহলে কিন্তু আমরা কেউই সেই অবস্থা থেকে রেহাই পাবো না। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।